বড় স্বপ্ন নিয়ে দিনগুলো পার করে দিচ্ছি, আর এই আশায় আছি একদিন না একদিন সেই স্বপ্নগুলো পূরণ হবে। চোখ বন্ধ করলেও সেই স্বপ্নই দেখতে থাকি, চোখ করলে সেই স্বপ্নগুলো দেখে দেখে কাজগুলো করতে থাকি। শুভ সকাল সবাইকে, নিয়ে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ। তো এই যে বাসি কাজটা সেরে নিচ্ছি, এটা তো রোজগার রুটিনের মধ্যেই চলে এসেছে, বাসি কাজ তো সেরতেই হবে। তো এই যে এবার রান্না বান্না বসিয়ে দিয়েছি, স্নান টান সেরে। আর আজকে না অনেক পরিমাণে রোদ উঠিয়েছে, অনেকগুলো কাপড়ও ধুয়ে দিয়েছি। আর ভাবছি আজকে মাছের মাথা দিয়ে ঘন্ট বানাবো। তার জন্য এই চালগুলো অনেক খোঁজাখুঁজি করছিলাম, চালগুলো আর খুঁজেই পাচ্ছিলাম না। এই চালগুলো বাবা সোনাকে যখন বার্থডেতে পায়েস রান্না করে দিয়েছিলাম, ওইটুকু চাল রয়ে গেছিল। তো ভাবছিলাম ওইগুলো দিয়ে এবার ঘন্ট বানিয়ে নেবো। আর আমার বাবা সোনা কিন্তু ঘন্টটা খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু কাটার জন্য খেতে পারে না। তো আমাকে বলছিল পেটি দিয়ে নাকি ঘন্ট বানাবো। তো আমি বললাম বাবা, পেটি দিয়ে তো ঘন্ট হয় না, মাথা দিয়ে ঘন্ট হয়। এদিকে মাছগুলো ভাজা করে নেবো। আর এই মাছগুলো কিন্তু কিনে আনা হয়নি, এই মাছগুলো আমাদের পুকুর থেকে ধরা হয়েছে। আর আজকে আমার শ্বশুরমশাই মাছগুলো বাজারে নিয়ে গেছেন বিক্রি করতে। আর এই যে দেখো অনেকগুলো ডিমও বেরিয়েছে, তো ডিমগুলো আজকে পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজি করবো। আর চোখ ভর্তি করে স্বপ্ন নিয়েই বেঁচে আছি, কবে যে সেই স্বপ্নগুলো পূরণ করতে পারবো। আর অনেক আশা নিয়ে কিন্তু আমি এই ফেসবুক পেজটা খুলেছি, কারণ দেখেছি যে অনেকেই কিন্তু সেই পেজ ওপেন করে অনেক স্বপ্ন পূরণ করেছে। তো সেই আশায় আমিও আছি, জানি না কবে সেই স্বপ্ন পূরণ করতে পারবো, নাকি সেই আশা নিয়ে আমাকে ফেসবুক পেজ ছাড়তে হবে। আমাকে 28 দিনের টাইম দিয়েছিল ফেসবুক, 28 দিনের মধ্যে আমাকে 3 লক্ষ ভিউজ কমপ্লিট করতে হবে, কিন্তু এখনও আমার ভিউজ কমপ্লিটই হয়নি। আমার কিন্তু হাতে আর রয়েছে 22 দিন। তো 22 দিনের মধ্যে কি আমার 3 লক্ষ ভিউজ কমপ্লিট হবে জানি না। সেই আশা নিয়ে হয়তো এই ফেসবুক পেজটাকে আমাকে বন্ধ করে দিবে, আর হয়তো আমার তোমাদের সাথে আর দেখা হবে না, আর আমার মনের কষ্টগুলো হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। আর এদিকে দেখো বাবা সোনা অনেকগুলো কাঁঠাল নিয়ে বসেছে, ওর দাদুকে দিয়েছিলেন। তো সেই কাঁঠালগুলো আমি এবার টেস্ট করে দেখলাম। তো কাঁঠালগুলো না মিষ্টি ছিল না, অনেকটা কম মিষ্টি, তাই আর খেলাম না, দুটোকেই আমি কিন্তু চলে এসেছি রান্না করতে। আর এই যে ওর পাপা মাছ কেটেছিল, মাছগুলোর পিস না এত বড় বড় করে দিয়েছে, আমি বলছিলাম যে এগুলো থেকে তো অনেকটা পিস হতো, তুমি তো এই কটা পিসই বানিয়েছো। আর এই যে মাছের মাথাটাকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর বাবা সোনা কিন্তু মাছের ডিমের বড়াটাও খেতে বেশ ভালোবাসে। তো বাবা সোনার জন্য কিন্তু পেঁয়াজ টিয়াজ দিয়ে মাছের বড়াটা করবো। আর সেই স্বপ্নগুলো কি, সেই স্বপ্নগুলো আমি তোমাদেরকে বলছি। আমার কিন্তু সেই স্বপ্ন হচ্ছে, স্বপ্ন দেখতে ভালোবাসে, তাই কিন্তু স্বপ্নটা দেখেই যাচ্ছি, আর স্বপ্ন নিয়েই কিন্তু বেঁচে আছি। হয়তো একদিন হবে সেই আশায় রয়েছি। তো স্বপ্ন দেখতে তো আর টাকা লাগে না, তাই কিন্তু স্বপ্নটা দেখেই যাচ্ছি। ভাবছিলাম যে একটা সুন্দর করে ঠাকুরঘর বানাবো, ঠাকুরের আসনটা অনেক বড় হবে, সেই স্বপ্নটা আমার কিন্তু অনেক দিনেরই। জানি না সেই স্বপ্নটা পূরণ করতে পারবো কিনা, তবে আশায় রয়েছি হয়তো একদিন হবে। তো একদিনটা কবে আসবার, কবে করতে পারবো সেই আশায়, মানে এখনো সেই আশায় বেঁচে আছি। তো মানুষ তো আশা নিয়েই বেঁচে আছে বলো, আমরা কিন্তু অনেকেই আশা নিয়ে এই পৃথিবীতে বেঁচে আছি। হয়তো একদিন আমাদের এমনটা হবে, একদিন তেমনটা হবে। তো সেই আশা কিন্তু আমাদের বাঁচিয়ে রেখেছে। আর এই দেখো এখানে ঘন্ট হয়ে গেছে, এদিকে বানিয়ে নিচ্ছি আলু দিয়ে মাছের ঝোল। আজকে কিন্তু আলু দিয়েই বানিয়েছি। আর আমি তোমাদের সাথে বকবক করতে করতে এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে, এই যে। আর আমি তো বললামই হয়তো ফেসবুক থেকে আমাকে বিদায় নিতে হবে খুব তাড়াতাড়ি। আমি কিন্তু এখনও 3 লক্ষ ভিউজ কমপ্লিট করতে পারিনি। একা সংসারে সেই ছোটো বাচ্চা নিয়ে কিন্তু আমি ভিডিও করতাম। আর এদিকে এরকম মানুষরা কান্না করছে, তাও আমি ভয়েস দিই। আর এদিকে রান্নাবান্না শেষ হয়েছে, এবার খাবার বেলা। ওর পাপা গিয়েছে স্নান করতে, তো এবার ভাতটা খেয়ে নেবো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এখানে ভিডিও শেষ করছি।